এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ নিউ ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা দেখব আইএনডি মানিতে কীভাবে আমরা ইউপিআই খুলব এবং সেখান থেকে ডাইরেক্ট আমরা আইএনডি ওয়ালেটে কীভাবে মানি ট্রান্সফার করব। আমরা যদি কিছুদিন পিছিয়ে যাই তাহলে আমরা দেখতে পাবো যে কোনো ব্রোকার অ্যাপের নিজস্ব কোনো ইউপিআই ফিচার ছিল না, কিন্তু বর্তমানে সমস্ত ব্রোকার অ্যাপগুলো তাদের ইউপিআই ফিচার লঞ্চ করছে যাতে তাদের কাস্টমারের অনেক সুবিধা হয় মানি অ্যাডের জন্য। আগে আমাদের ওয়ালেটে মানি অ্যাড করতে গেলে আমাদেরকে অ্যাড সেকশানে যেতে হতো, সেখানে গিয়ে ক্যাশ ফিল আপ করতে হতো এবং তারপরে আমাদেরকে অন্যান্য ইউপিআই অ্যাপ যেমন ফোনপে, গুগল পে, পেটিএম এইসব জায়গা থেকে আমাদেরকে ইউপিআই ট্রান্সফার করে ওয়ালেটে অ্যাড করতে হতো। আর ২ নম্বর ফিচারটি হলো ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার, যেখানে আপনাদেরকে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড মনে রাখতে হতো, কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছি যারা কিনা ব্যাংকের ইউজার আইডি পাসওয়ার্ড জানি না। তাই এই সমস্ত ব্রোকার অ্যাপগুলো তাদের ইউপিআই ফিচার লঞ্চ করেছে। আমরা এখানে ইউপিআই করার জন্য এখানে যে পে সেকশানে অপশানটা দেখতে পাচ্ছেন, এই পে বলে অপশানে আমরা ক্লিক করব। ওকে, এখানে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস দেখাবে। আমরা এখানে সেট আপ নাওতে ক্লিক করব। ওকে, সেট আপ নাওতে ক্লিক করার পর এরকম কিছুক্ষণ লোডিং হবে, তারপরে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে কি লেখা আছে না, ভেরিফাই ফোন নাম্বার বাই সেন্ডিং এসএমএস, মানে এখানে আপনার যেই নাম্বারের সঙ্গে আপনার ব্যাংক অ্যাড আছে সেই নাম্বারটিতে এখানে দিতে হবে। তো আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব। আমার যেই নাম্বারটা আছে আমি এখানে সেই নাম্বারটা দিয়ে এখানে নিচে যে সেন্ড এসএমএস অপশানটা আছে এই সেন্ড এসএমএস অপশানে ক্লিক করতে হবে আমাদেরকে। ওকে, তো আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এরকম লোডিং হবে কিছুক্ষণ, তারপরে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। দেখুন এখানে আপনার ফোন নাম্বার ভেরিফিকেশান হচ্ছে, ঠিক আছে। কিছুক্ষণ এরকম ভেরিফিকেশান হবে। ভেরিফিকেশান হওয়ার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবারে দেখুন ক্রিয়েটিং ইউপিআই হ্যান্ডেল, এখানে অটোমেটিক আমাদের সব কিছু ডিটেলস ফিল আপ হয়ে যাচ্ছে। ওকে, ব্যাংকের সঙ্গেও অটোমেটিক লিঙ্ক হয়ে যাবে। তো দেখুন আমাদের রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে, এখানে এরকম একটা ইন্টারফেস দেখিয়ে দিয়েছে। তারপরে আমাদের সামনে নতুন ঠিক একটা ইন্টারফেস আসবে। তো এখানে দেখুন আপনার যতগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এখানে ততগুলো শো করবে। তারপরে এখানে আপনাকে প্রসিড বলে যে অপশানটা আছে সেইখানে ক্লিক করতে হবে। তো দেখুন এখানে ইম্পর্টেন্ট সেফটি চেক পয়েন্টস, এখানে আপনার এন্টার দ্য ইউপিআই পিন, আপনার যদি আগে থেকে কোনো ইউপিআই পিন সেট আপ করে থাকে তাহলে এখানে কোনো দরকার নেই, আমি এখানে কন্টিনিউ করব। এখানে প্রসিড অপশানে আমরা ক্লিক করে দেব। তারপরে এরকম কিছুক্ষণ লোডিং হবে। লোডিং হওয়ার পর এখানে লিঙ্ক নাও বলে অপশান, আপনি কোন ব্যাংকের সঙ্গে করতে চান এখানে সেটা ক্লিক করে এখানে আপনি লিঙ্ক নাও অপশানে ক্লিক করে দেবেন। লিঙ্ক নাও অপশানে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং হবে। তারপর দেখুন সাকসেসফুলি কিন্তু আমাদের অ্যাকাউন্টের সঙ্গে ইউপিআই নাম্বার লিঙ্ক হয়ে যাবে। এখানে আমরা সিম্পলি ডানে ক্লিক করে দেবো। এবারে আমাদের সামনে আইএনডি মানির ইউপিআই ইন্টারফেস চলে আসবে। তো এর ইউপিআই ইন্টারফেসটা কিন্তু একেবারে অন্যরকম নয়। আমরা আগে যে ইউপিআই অ্যাপসগুলো ব্যবহার করেছি তার যে ফিচারগুলো আছে সেম ফিচার এখানেও আপনি পাবেন, কিন্তু এখানে এক্সট্রা আপনি কি বেনিফিট পাবেন, এখানে আপনি ডাইরেক্ট এখান থেকে আইএনডি ওয়ালেটে মানি ট্রান্সফার করতে পারবেন। ওকে, এখানে আমরা অন্যান্য ইউপিআই যেরকম ফাস্ট্যাগ বিল, ক্রেডিট কার্ড বিল, মোবাইল পোস্টপেড এবং রিচার্জ এটসেট্রা আমরা যেরকম করতে পারতাম আমরা সেরকমই করতে পারবো। আমরা স্ক্যান করে পে করতে পারবো কোথাও, এখানে ইউপিআই নাম্বার দিয়ে আমরা কোথাও পে করতে পারবো। সমস্ত এরকম ইউপিআই ফিচার এখানে অ্যাভেলেবেল। এটা শুধু ব্রোকার অ্যাপস নয়। তো যদি আমি এর ইন্টারফেসের কথা বলি তাহলে এটা অন্যান্য ইউপিআই এর মতো একই সাধারণ সেম। ধন্যবাদ আপনাদেরকে আপনাদের ভ্যালুয়েবল টাইম দিয়ে আমার এই ভিডিওটা দেখার জন্য, এবং আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ ভবিষ্যতে আরও অনেক টেকনিক্যাল ইনফরমেশান এবং স্টক মার্কেট রিলেটেড আরও ইনফরমেশান পেতে এবং স্টক মার্কেট শিখতে এই চ্যানেলটি আপনার জন্য অনেক কিছুই করবে। ওকে, তো সাবস্ক্রাইব করে দিন দেরি কিসের, আর একটা ভালোবেসে একটা লাইক করে দেবেন। ওকে, আর আপনার কি মতামত সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আপনার যদি এই ইউপিআই খুলতে কোনো রকম সমস্যা হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন।